এবারে দেশের বিভিন্ন জায়গার আরও কিছু খবর নিয়ে রয়েছে একটি ডেস্ক রিপোর্ট। গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা হয়েছে কুড়িগ্রামে। দুপুরে এতে অংশ নেন পুলিশ সুপার মাহফুজুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক উত্তম কুমার রায়, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু, জামাতের জেলা সেক্রেটারি নিজামুদ্দিন সহ অন্যরা। গণহত্যা দিবস পালিত হয়েছে খাগড়াছড়িতেও। সকালে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এতে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ABM ইফতেখারুল ইসলাম খন্দকার। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল হয়েছে নরসিংদীতে। রায়পুরা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে প্রধান অতিথি হিসেবে এতে উপস্থিত ছিলেন বিএনপির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সহ সম্পাদক ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে ১৫০০ মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে ময়মনসিংহে। নগরীর মিন্টু কলেজ মাঠে এতে উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক জাকির হোসেন বাবলু। বেগম খালেদা জিয়ার সুস্থতা ও তারেক রহমানের দীর্ঘায়ু কামনায় দোয়া ও ইফতার মাহফিল হয়েছে গাইবান্ধায়। বেড়াডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এতে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ সভাপতি আব্দুল আওয়াল আরজু। জিয়া পরিষদের ৩৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন হয়েছে সাতক্ষীরায়। দুপুরে পৌর অডিটোরিয়ামে এতে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক HM রহমাতুল্লাহ পলাশ। আইনজীবী, পেশাজীবী ও সাংবাদিকদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিল হয়েছে বগুড়ায়। শহরের আলতাফুন্নেসা খেলার মাঠে এতে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় কমিটির যুগ্ম সদস্য সচিব গাজী ছালাউদ্দিন তানভীর। জেলা নেজামে ইসলাম পার্টির ইফতার হয়েছে কক্সবাজারে। ইফতার পূর্ব সমাবেশে এতে বক্তব্য রাখেন জাতীয় সংসদের সাবেক হুইপ শাহজাহান চৌধুরী। জেলা খেলাফত মজলিসের দোয়া ও ইফতার মাহফিল হয়েছে হবিগঞ্জে। জেলা পরিষদ মিলনায়তনে খেলাফত মজলিসের জেলা সভাপতি মাওলানা হোসেন আহমেদ নুরি চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন খেলাফত মজলিসের আমির আল্লামা আব্দুল বাসিত আজাদ। গরিব ও অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে আশুলিয়ায়। একটি আর্থসামাজিক সংগঠনের উদ্যোগে প্যারামাউন্ট স্কুল মাঠে এ ঈদ সামগ্রী বিতরণ করা হয়। উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি অ্যাডভোকেট জিল্লুর রহমান সহ অন্যরা। ভেজাল কীটনাশক বিক্রেতাদের লাইসেন্স বাতিল ও ক্ষতিপূরণের দাবিতে কৃষকদের মানববন্ধন হয়েছে ঝিনাইদহে। সকালে মহেশপুর উপজেলার পুরন্দনপুর গ্রামের কর্মসূচির আয়োজন করে স্থানীয় কৃষকেরা। বাংলা ভিশন নিউজ ডেস্ক।